অ্যাজ অ্যাক্টিং দিয়ে বলতে গেলে সাকিব খান ইজ দ্য বেস্ট। ওই যে ফার্স্টেই বললাম যে পার্সোনাল লাইফে কি করবো সেটা মেটার না, অ্যাজ আর্টিস্ট হিসেবে অ্যাক্ট্রেস হিসেবে উনি বেস্ট, সাকিব খান, খান সাহেব। খান সাহেবের কথা বলবেন, খান সাহেব তো জায়েদ খান, ওনাকে নিয়ে আমার কিছু বলার নাই, কারণ উনিও একজন আর্টিস্ট, তো ভালো অ্যাক্টিং করে বা যেটাই ডট ডট, বাট পার্সোনাল লাইফে আমি সাকিব খানকে পছন্দ। জায়েদ খানকে দিয়ে আনো না। আমি চাই না জায়েদ খানকে নিয়ে আমি এগেইন বলি, বিকজ কিছুদিন আগে একবার বলে এমন বিপদে পড়ছি, আমি চাই না প্লিজ। মানে আপনার আচ্ছা আপু, আমি আপনাকে একটা প্রশ্ন করি, দাঁড়াও একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে আপনার নারী কিসে আনতে জায়েদ খান আটকায়। এইটা আমার একটা ফ্রেন্ডই বলে বিপদে সাকিবকে ভালো লাগে বিকজ না প্লে বয় বিষয়টা ওরকম না, ওনার অ্যাক্টিং এর জন্য আমার ভালো লাগে। ভাই আপনারা যদি আমাকে যখন আটকাতে চান আমি আটকাবো না। যদি আপনাকে এই মুহূর্তে শাকিব খান কোনো ধরনের প্রস্তাবনা দেয় আপনাকে বিয়ে করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? না না না, আমি এখনো বিয়ে করার জন্য প্রিপেয়ার্ড না। সে জায়গায় খান সাহেব যদি আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি অ্যাকসেপ্ট করবো না, কারণ আমি প্রস্তুত না। আমি 10 বছর পর চিন্তা করবো। তার মানে খান সাহেবকে আপনি বিয়ে করবেন না? না, আমি রিজেক্ট করতেছি, বিষয়টা ওরকম না, আমি এখনো প্রস্তুত না। তার মানে আপনি বিয়ে করবেন এটা ধরা যায়? বিয়ে করবো ওইটাও ধরা যায় না, ওইটাও ধরা যায় না, ওইটাও ধরা যায় না। আমি বিয়ে করবো না, আর এখন প্রস্তুত না। বিয়ে করার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হয়? যেমন এখন আমি যেহেতু মিডিয়া লাইনে আছি, তো আমার দর্শক বা আমার ফ্যান ফলোয়ার তারা এখন আমি সিঙ্গেল থাকলে আমাকে যতটুকু ভালোবাসবে, আই ফিল ম্যারিড লাইফ মানে যখন সাংসারিক হয়ে যাবে তখন ওইভাবে আমাকে নিবেন আর কি। সেজন্য আমি আমার দর্শকের জন্য, আমার দর্শকের দিকে তাকিয়ে আমি এখন আসলে বিয়ে করার জন্য কোন ধরনের ছেলেকে আপনি পছন্দ করেন? কেমন হতে হবে আপনাকে বিয়ে করতে হলে ছেলে? বিয়ে করতে হলে ছেলের সবচাইতে বড় কথা হচ্ছে সে ভদ্র হইতে হবে, নর্ম ভদ্র, একটা মানে ফ্যামিলি ম্যাটেরিয়াল ছেলে যেমন হয়, প্লে বয় বা বকাতি টাইপ নো, ওরকম না। একটা ফ্যামিলি ম্যাটেরিয়াল ছেলে, যে আমি চাইবো যে অনেক আহামরি টাকা পয়সা থাকবে ওরকমও কিন্তু না, জাস্ট আমাকে কেয়ারিং করবে, আমার সব কিছু বুঝবে, আমাকে মিডিয়া করতে দিবে, যে না তুমি মিডিয়া করো, কাজ করো, আমাকে কাজ করতে দিবে, ওরকম একটা ছেলে হইলে। ইনকাম থাকতে হবে কত টাকা? আর হ্যাঁ 3 or 4 লাখ, 5 লাখ ইনাফ। 5 লাখ আমার জন্য 5 লাখ ইনাফ, বিকজ আমি নিজেও ইনকাম করি, সো আমিও ইনকাম করব, সেও ইনকাম করবে, ইনাফ। এখন ভদ্র হইতে হবে। অ্যাক্টিং এর কথা যেহেতু বললেন, আসলে বাংলাদেশের সবচেয়ে মেগা স্টার সুপারস্টার শাকিব খানের সাথে সিনেমা করতে চান কিনা? অবশ্যই ভাইয়ার হচ্ছে পার্সোনাল লাইফে যেমনই হোক, অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে সে অনেক ভালো অ্যাক্টিং করে। আই ফিল, আমার মনে হয় সে অনেক ভালো অ্যাক্টিং করে, তার জায়গা অনেক কিছু করে। তো আমার কাজ মানে ক্ষেত্রে যদি কখনো যে অফার আসে যে আমি সিনেমা করতে চাই কিনা, বর্তমানে সাকিবের যে হচ্ছে মেগাস্টার সুপারস্টার যেটাই হোক, খান সাহেব যেটাই হোক, তো আমার ক্ষেত্রে যদি হয়, আমি এখন নাটকের আর্টিস্ট, আমি সিঙ্গেল নাটক করছি, হচ্ছে বেশ একটা সময় না, শর্ট টাইম, বাট হচ্ছে আমার ক্ষেত্রে আমি সিনেমা করতে এখনো প্রিপেয়ার্ড না। যদি সাকিব খান মানে ভাইয়ার সাথে যদি বলা হয়, সেক্ষেত্রে আমি গ্রোমিং করে ট্রাই করবো, বলবো না যে করবো, আপনি বললেন যে আসলে এক লাইনে ভালোবাসা। আপনি বলছিলেন যে শাকিব খানের নিয়ে, যে শাকিব খানের ব্যক্তিগত লাইফটা কি বলতে চাচ্ছেন? না, এটা আমি আসলে ওইভাবে কিছুই বলতে পারবো না, বিকজ এটা আমরা সবাই জানি তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে, সেটা আমার বলার কিছু নেই। আসলে এটা বলার কিছু না, আমরা সবাই সবকিছু জানি। সো হচ্ছে তার ব্যক্তিগত লাইফ ভালো হোক আর খারাপ হোক, আমি আর্টিস্ট হিসেবে একটা আর্টিস্টকে সবসময় সম্মান করবো, এটাই আমাদের। ছবিতে অভিনয় করার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় অনেক সময়। হ্যাঁ, সেটাই আমি বলছি। আমাকে হয়তো ম্যাক্সিমাম ডিরেক্টর বা অ্যাজ এ আর্টিস্টরা যারা আমার আর্টিস্ট থাকে, তারা আমাকে বলে যে আপু তুমি সিনেমার জন্য পারফেক্ট, তোমার আসলে নাটকটা তোমার জন্য না, ওইভাবে বলে। বাট আমার ক্ষেত্রে মনে হয় আমি যদি সিনেমার পর্দায় আসি, নিজেকে আরও ভালো করে গ্রোমিং করে, আরও সব কিছু আরও হচ্ছে, মাত্র তো সবে আসলাম ইন্ডাস্ট্রিতে, আমি চাই যে আরও 1 বছর টাইম নিয়ে আমি আরও ভালো করে নিজেকে প্রিপেয়ার করে তারপর আসবো, যেন ফার্স্ট ঝলকে মানে ফোকাসে আসি। আমার মানে মনে হয় সেটা, যে এখন সিনেমা একটা করলাম, কোনো মতে করলাম যে মানে হইলো না, বা দর্শকরা আমাকে ওইভাবে ভালোভাবে নিচ্ছে না, ওইটা আমি নিতে পারবো না, সেজন্য আমি চাই আর একটু টাইম। আরেকটা বিষয়, আসলে যেহেতু আপনি প্রিপারেশন কথা বলছেন, অনেক পরিচালকরা আসলে ড্রেসের কথা আসে, ড্রেস আপের যে বিষয়টা আসে, পরিচালকরা অনেক সময় অনেক শর্ট ড্রেসের কথা বলে, যেটা আসলে ওয়েস্টার্ন পোশাকের কথা বলে। এই ধরনের পোশাক আপনি পরবেন কিনা? আমার ক্যারেক্টারের জন্য যদি আমার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি ওইটা একটা চরিত্র, আমি যেটাতেই কাজ করবো ওইটা হচ্ছে একটা চরিত্র। আমার চরিত্রে যদি বলে যে নিডেড, যে তোমার এটা লাগবে, এটা আসলে পরিচালক যে আমাকে ইচ্ছে করে ওয়েস্টার্ন করতে বলবে, বিষয়টা কিন্তু না। যদি আমার ক্যারেক্টারের প্রয়োজন হয়, আমি অবশ্যই করবো। যদি চট্টগ্রামের মেয়েরা একটু শালীন হয়, আই ফিল, সো হচ্ছে ক্যারেক্টারের প্রয়োজনের ক্ষেত্রে আমি মডেল, আমাকে ওইভাবে ক্যারেক্টারটা প্রেজেন্ট করতে হবে।
তো আমি করবো, ওইটা নিয়ে প্রবলেম।